হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব আর আপনাদের জন্য নতুন একটা রেসিপি করব। সেটা হলো করলার ভর্তা। চলুন রান্না করি। এখানে আমি মাছ লবণ হলুদ দিয়ে মেখে তারপর ভেজে নিচ্ছি। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নেব। এখানে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে বাদামি কালার করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। অল্প করে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া আর লবণ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি পটল আর আলু দিয়ে দেব। পটল আর আলুটাকেও ভালো করে কষিয়ে নেব। এখানে পটল আর আলু ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে তরকারিটা বলক এসে পড়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো, 3-4টা কাঁচামরিচ। এখানে মাছ দিয়ে পটল দিয়ে রান্না হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন তরকারিটাকে নামিয়ে নেব। এখানে আমি করলা ভর্তার জন্য নিয়েছি করলা, পেঁয়াজ, রসুন। এখানে নিয়েছি আলুগুলো চিকন চিকন করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন করলাগুলো ভেজে নেব। এখানে করলাগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। আলুগুলো মচমচা করে ভেজে নেব। এখানে আলুটা মুচমুচা করে ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি।
এখানে আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি। মরিচটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন পেঁয়াজ বেরেস্তা করে নেব, সাথে রসুন দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখানে করলা, আলু, পেঁয়াজ সবগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি। এখানে মরিচগুলো ভেজে নিয়েছি, এখন আমি মরিচগুলো তুলে নেব। আপনারা চাইলে ঝাল কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখানে যে কাঁচা পেঁয়াজ, এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এগুলো ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি করলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, মুচমুচে আলু। এভাবে কে কে করলা ভর্তা খেয়েছেন কমেন্টসে জানাবেন, আর যারা না খেয়েছেন তারা এইভাবে খেয়ে দেখবেন, অনেক মজা। যারা করলা পছন্দ করেন না তারাও এইভাবে করলা ভর্তা খেয়ে দেখবেন। এখন আমি করলা ভর্তা দিয়ে ভাত খাবো। বিসমিল্লাহ। আমার ভাত দিয়ে বেলের ভর্তা খেতে অনেক ভালো লাগে, তাই একটু বেলের ভর্তাও করেছি। আর এই করলা ভর্তাটা এত মজা হয়েছে, আপনারা যারা খাননি এখনো খেয়ে দেখবেন, এটা খেতে অনেক মজা। পটল দিয়ে মাছ দিয়ে রান্না করছি। এখন পটল তরকারিটা একটু খেয়ে দেখছি, দেখ কেমন হয়েছে। পটল তরকারিটা অনেক মজা হয়েছে। আর এখন খাবারটা শেষ করি। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, আমার পাশে থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।